হ্যাঁ তুমি বুক করেছো, তোমাকে বেশি দিতে হবে, অনেক বেশি, ডবল না করেছো আমার কাছ থেকে চার্জ নিতে হবে, তাই তো? গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, पूरा बुकिंग कैंसिल कर देना तुम। हाँ তুই আগে নাম এইখানে ছাড়বি আমাকে, ছাড়বি এখানে আগে। पूछ के उड़ा है बे। যে ভিডিওটা দেখালাম সেটা আমার সঙ্গে হওয়া একটা হ্যারাসমেন্টের ভিডিও। সম্পূর্ণ ঘটনাটা একটু শেয়ার করি। শিয়ালদাহ স্টেশন থেকে রাত 10টার দিকে আমি উবার বাইক বুক করি। কিছু সময় বাদে বুকিং কনফার্ম হয়। যেহেতু এর আগে আমি প্রচুরবার উবার বাইক বুক করেছি, সুতরাং সাধারণভাবেই জানতাম উবার অ্যাপে ফেয়ার যা দেখাবে রাইডার তার চাইতে বেশি কিছুই চাইবে। যদি দেখায় 100, রাইডার চাইবে 130 কিংবা 140। সত্যি কথা বলতে এই 30-40 টাকা বেশি দিতেও আমার কখনোই কোনো সমস্যা ছিল না। এর আগে এমনও হয়েছে কোনো রাইডার অতিরিক্ত না চাওয়ার পরেও আমি নিজে তাকে ভালোবেসে এক্সট্রা দিয়েছি। কিন্তু এইবার আমি যে সমস্যাটা ফেস করলাম সেটা এতটাই জঘন্য রকমের, ভাবলাম সেটা নিয়ে কিছু কথা বলি। তবে তার আগে এই ভিডিওতেই এত বছরের উবেরের খারাপ অভিজ্ঞতাগুলো হালকা করে বলে নিই। 1, বুকিং কনফার্ম হওয়ার পর ড্রাইভার কিংবা রাইডার যেই হোক না কেন কোথায় যাবো সেটা জেনে নিয়ে আসছি বলে বুকিং ক্যান্সেল করে দিয়েছে। 2, বুকিং নিয়ে আসেনি, ইভেন নিজেও ক্যান্সেল করেনি। যেহেতু আমার তাড়া ছিল তাই রিবুক করার জন্য আমাকেই ক্যান্সেল করে আমাকেই ফাইন দিতে হয়েছে। 3, বহুবার এমনও হয়েছে রাইডার ক্রমাগত ফোর্স করে রাইড ক্যান্সেল করে নিজে নিয়ে যাবে এমন অফার দিয়েছে, যদিও তাদের সেই প্রস্তাব আমি কখনোই মানি না। আর 4, রাইডার লোকেশনের কাছাকাছি এসে এমনভাবে ক্যান্সেল করেছে যার ফাইন সে নয় আমাকে দিতে হয়েছে। এবার আসি একদম ভিন্ন একটা অভিজ্ঞতা নিয়ে, যেটাই প্রথমবার ফেস করলাম। শিয়ালদাহ স্টেশন থেকে রাত 1টার দিকে আমি উবের বাইক বুক করি। ফেয়ার দেখায় 110 টাকার মতো। এত রাত, তাই যা দেখাচ্ছে তার থেকে বেশি চার্জ করবে সেটা আমি প্রথম থেকেই জানতাম। রাইডার বুকিং অ্যাকসেপ্ট করে। আমি ম্যাপের দিকে তাকিয়ে থেকে তার অপেক্ষা করতে থাকি। 2 মিনিটের রাস্তা 10 মিনিট পার হয়ে যাওয়ার পরেও তাকে আসতে না দেখে আমি তাকে কল করি। সে কল রিসিভ করে জানতে চায় কোথায় যাব। কোথায় যাব সেটা জানার পরে সে আমাকে জানায় সে আসছে। সে আসে 25 মিনিট বাদে, তাও আমার লোকেশনে না। আমাকে 2 থেকে 3 মিনিট হেঁটে তার কাছে যেতে হয়। এমনটা হতেই পারে, এখানেও কোনো সমস্যা থাকার কথা না। আমি তার স্কুটিতে বসিয়ে ওটিপি বলি, কিন্তু সে সেটাই গুরুত্ব না দিয়ে স্কুটি চালানো শুরু করে দেয়। 2 থেকে 3 মিনিট যাওয়ার পর সে আবারও ওটিপি জিজ্ঞেস করে। আর এটা জিজ্ঞেস করার সময় সে আমাকে জানায় তার ভাড়া বাড়িয়ে দিতে হবে। এটা যে হবে আমি আগেই জানতাম। আমি জিজ্ঞেস করি কত বাড়াতে হবে। সে আমাকে জানায় তাকে আমার 260 টাকা দিতে হবে। ঠিক এই জায়গায় আমার রাগ হয়। তার সাথে ফোনে যখন কথা হলো সে কিছু বলল না। আমি যখন তার গাড়িতে উঠলাম তখনও কিছু বলল না। আমাকে কিছু দূর নিয়ে যাওয়ার পর তার মনে হলো এবার বলি। যথারীতি আমি তাকে জানাই এত টাকা বেশি দিয়ে আমি যেতে পারবো না। সে আমাকে বলে তাহলে ক্যান্সেল করো, ক্যান্সেল করে গাড়ি থেকে নেমে যাও। আমি বলি যেখান থেকে আমাকে তুলেছো আমাকে সেখানেই নামিয়ে দিতে হবে। আর আমি কেন ক্যান্সেল করবো, তুমি ক্যান্সেল করো। সে আমাকে জানায় আমাকে রাস্তার মাঝখানেই নেমে যেতে হবে। আমি রাস্তায় নেমে দাঁড়াই। তারপর সে বলে ক্যান্সেল আমি করবো, তবে ফাইন তোমাকেই দিতে হবে। দেখবে কীভাবে? সে তার ফোনে কিছু একটা করে ক্যান্সেল করার পর উবার থেকে আমার কাছে 15 টাকার মতো ফাইনের মেসেজ আসে। সেটা আমার পরের রাইডের সাথে জুড়ে যাবে। ঠিক এই জায়গায় আমার মাথা গরম হয়ে যায়। সে আমাকে আগে থেকে এত বেশি দিতে হবে সেটা বলেনি। সে আমাকে এত রাতে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নামিয়ে দিল, অথচ ফাইন আমাকে দিতে হবে। ব্যাপারটা 15 টাকা ফাইন দেওয়ার না, ব্যাপারটা অন্যায় না করে রীতিমতো হ্যারাসড হয়ে তার উপরে আমাকেই ফাইন দিতে হবে। এটা মেনে নিলে এরা পার পেয়ে যাবে। ঠিক তখন এই ভিডিওটা আমি বানাই। হ্যাঁ তুমি বুক করেছো, তোমাকে বেশি দিতে হবে, অনেক বেশি, ডবল না করেছো আমার কাছ থেকে চার্জ নিতে হবে, তাই তো? গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, पूरा बुकिंग कैंसिल कर देना तुम। हाँ তুই আগে নাম এইখানে ছাড়বি আমাকে, ছাড়বি এখানে আগে। पूछ के उड़ा है बे। ছাড়বি তুই এখানে আগে আমাকে, किससे पूछ के उड़ा? ছাড়বি তুই এখানে আগে। नहीं छोड़ेंगे। हट हट, পুলিশ কেস করবো তোর जा নামে। कर चल। বেশি দাদাগিরি হয়ে গেছে তোমার। तुम বেশি- दादागिरी कर रहा বেশি है। দাদাগিরি হয়ে গেছে তোমার, বেশি দাদাগিরি হয়ে গেছে তোমার। চল। গাড়িতে তোলার পর তুমি ডবল ভাড়া চাইছো, বেশি দাদাগিরি হয়ে গেছে। हाँ হ্যাঁ তোকে আমি দেখে নেবো, দাঁড়া। উবারের দৌলতে এমন অনেক ভালো রাইডারের সাথেও দেখা হয় যাদের মন থেকে বেশি দিতে ইচ্ছে হয়। তবে এই পেছন পাকা ছেলেগুলোর জন্য প্রচুর মানুষ হ্যারাসড হয়। এরা 2 টাকা বেশি উপার্জনের জন্য যেগুলো করছে সেটা মেনে নিতে থাকলে এদের অন্যায়গুলো বাড়তেই থাকবে। উবারের কাস্টমার কেয়ারে জানিয়েও লাভ নেই। তাদের সাথে যোগাযোগ করাটা এতটাই ডিফিকাল্ট যে আমরা কমপ্লেন করার থেকে ফাইন দেওয়াটাকে বেশি ইজি মনে করি। ব্যাপারটা 10-15 টাকা ফাইন দেওয়ার জন্য না, অমন টাকা আমরা প্রত্যেকেই কারণে অকারণে দিয়ে দিতে পারি। ব্যাপারটা হলো তুমি কোনো অন্যায় করলে না, অথচ মাসুলটা তোমাকেই দিতে হলো। একবার এক উবার রাইডার আমাকে বলেছিল মেয়েদের নামে একটা প্রোফাইল বানিয়ে সেটা দিয়ে বুক করলে রাইডাররা কম ক্যান্সেল করে। আমি একদমই সবার কথা বলছি না, তবে সত্যিই কিছু মানুষ এতটাই খারাপ মানসিকতা নিয়ে ঘুরে বেড়ায়। তাদের প্রকাশ্যে এনে চিনিয়ে না দিলে এরা এমন কাজ করতেই থাকবে। এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করার সময় আমরা নিজেদের কিভাবে সচেতন রাখতে পারি এবার সেগুলো নিয়ে 2-1টা কথা বলি। 1, তাড়াহুড়ো থাকলে সময়ের একটু আগে থেকে বুক করতে হবে, না হলে সেখান থেকে একের পর এক ক্যান্সেল হতে থাকবে আর তুমি তোমার সময়ের মতো সেই জায়গায় যেতেই পারবে না। 2, রাইডারের কথা শুনে রাইড ক্যান্সেল করে তার সঙ্গে যাওয়া যাবে না।
এমনটা করলে সে কোথায় নিয়ে যাবে তার কোনো ট্র্যাক রেকর্ড থাকবে না। 3, তুমি মেয়ে হয়ে থাকলে অনেক রাতে এক জায়গা থেকে আরেক জায়গায় এই অ্যাপের সহায়তায় যেতে চাইলে নিজের লাইভ লোকেশনটা চেনা পরিচিত কাউকে হোয়াটসঅ্যাপ করে দিও। 4, তোমার সামর্থ্য থাকলেও যে ভাড়া দেখাচ্ছে তার থেকে একটু বেশি দেওয়ার বদলে সেই ভাড়া ডবল কিংবা ট্রিপল কখনোই দেওয়া যাবে না, এতে তাদের চাহিদা বাড়তেই থাকবে। 5, কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হলে তৎক্ষণাৎ ভিডিও বানিয়ে রাখতে হবে, এতে তুমি যে মিথ্যে বলছো না তার প্রমাণ থেকে যাবে। 6, এটা একটু গুরুত্বপূর্ণ, ধরা যাক তোমার ফোনে চার্জ কম, তুমি বুক করে রাইডারকে ফোন করে জানিয়ে দিলে দাদা তাড়াতাড়ি আসুন আমার ফোন বন্ধ হয়ে যাবে। তারা যদি বুঝে যায় ফোন বন্ধ হয়ে গেলে তুমি পুনরায় আর বুক করতে পারবে না, সে সময় তারা তাদের মন মতো টাকা চেয়ে বসতে পারে। সে কারণে মোবাইল ফোনে চার্জ কম থাকুক কিংবা বন্ধ হয়ে যাক সেটা যেন তারা জানতে না পারে। এমন অনেক ড্রাইভার আছে যারা তাদের কাজের ক্ষেত্রে সো মাচ প্রফেশনাল, তারা তাদের কাজটুকুই মন দিয়ে করে। সত্যি বলতে এই মানুষগুলোকে বেশি কিছু দিতে মন থেকেই ইচ্ছে হয়, আর যারা শুধু একটু বেশি টাকার জন্য হ্যারাস করে বেড়ায় তাদের 2 পয়সাও বেশি দিতে ইচ্ছে হয় না। এমন কোনো অভিজ্ঞতা তোমার সাথে হয়ে থাকলে সেটাও জানিয়ে দাও, আর যদি মনে হয় ভিডিওটা সবার দেখা দরকার তবে ছড়িয়ে দাও। বেশি দাদাগিরি হয়ে গেছে তোমার, तुम दादागिरी कर रहा বেশি है দাদাগিরি হয়ে গেছে তোমার, বেশি দাদাগিরি হয়ে গেছে তোমার। চল। গাড়িতে তোলার পর তুমি ডবল ভাড়া চাইছো, বেশি দাদাগিরি হয়ে গেছে। हाँ হ্যাঁ, তোকে আমি দেখে নেবো, দাঁড়া।